দেখা হচ্ছে তো? হ্যাঁ, আমি তো এসেই পড়েছি কর্নেল সাহেব। আসুন আসুন, বসুন বসুন। একটু চা খাবেন তো? বেশ কিছুদিন অসুস্থ থাকার পর একটু নিয়ম কানুন মেনে চলছি। এই নাও তোমার মুড়ি। ম্যাডাম মনে হচ্ছে একটু গরমে আছে। আরে এরা হচ্ছে আপামর মেয়ে মানুষ, এদের সঙ্গে সহমত হতে গেলে মিথ্যার আশ্রয় নিতে হয়। তার মিটিংটা বিকেলে হচ্ছে তো? মিটিং তো 3টের সময়। আমি একটু অন্য দরকারে এসেছি। তা জমিটার কি খবর? সেই জন্যই তো আসা। জমিটা আমার শাশুড়ির নামে, উনি আমার বউয়ের নামে উইল করে দিয়ে গেছেন। তো এখন ওয়ারিশন সার্টিফিকেট বের করতে হবে। ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আসলে আপনার স্ত্রীর অভাব নাই তো? আমার স্ত্রী সাক্ষাৎ দেবী। আমাদের উদ্দেশ্যের কথা শুনেই ও এক কথায় রাজি হয়ে গেছে। ওটা আমি বের করে নেবো। আসলে কি জানেন, ও চায় ভালো কিছু হোক। তাহলে আর বাধা কোথায়? জমি রেডি, আর আমার টাকাও কিছু রেডি আছে, আর বাকিটা তো এমএলএ দেবে। আর চক্রবর্তী সেও আছে, টাকা কিছু দেবে। আচ্ছা স্যার, যদি আমরা একটা এনজিও গঠন করতাম তাহলে সারা পৃথিবী থেকে কিন্তু সাহায্য পেতাম। না না, এটাই আমার আমত। বিদেশি সাহায্য নেওয়া মানে দেশের সম্মান ক্ষুণ্ণ হওয়া। ভারতবর্ষে তো অনেক এনজিও আছে, তারা তো সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। আমাদের অসুবিধা কোথায় স্যার? আছে আছে কেতু বাবু, নিজের মেয়ের বিয়ের সময় যদি বড় লোকের কাছ থেকে অন্য গ্রামের থেকে সাহায্য আনতে হয়, তাহলে সেটা কি সম্মানের ব্যাপার? আগে বৃদ্ধাশ্রমটা হোক, দেখতে পাবেন কিভাবে সম্মান আনা যায়। আমি আপনাকে ধন্যবাদ জানালেও আপনার ছোট করা হবে। আসলে এমএলএ সাহেবের কাছেও আমি শুনেছি যে অন্যের কাছ থেকে সাহায্য নেওয়া ভিক্ষারি সমান। আমি তাহলে এবার উঠি। খুব রাগ।